নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। সংসার এমন একটা জিনিস, যে করেছে সেই জানে কত ধানে কত চাল। আপনি কিন্তু চাইলে দেশ দুনিয়ার যত ভাবনা চিন্তা আছে সব দূরে সরিয়ে রাখতে পারবেন, কিন্তু সংসার এমন জিনিস, সংসারের বিভিন্ন কাজ বিভিন্ন সময়ে আপনাকে ভাবিয়ে তুলবেই। সংসারের যে কোনো কাজ আপনি এই মুহূর্তে ফেলে রাখতে পারলেও পরবর্তী সময়ে কিন্তু আপনাকেই সেটা করতে হবে। সকালে টুকটাক রিফিলিংয়ের কাজ করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছিলাম। ব্রেকফাস্টে আজ বানিয়েছিলাম প্লেন হাত রুটি আর তার সাথে আলুর তরকারি। এখন যে টিফিনটা আমি প্যাক করছি ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য প্যাক করছি। আসলে এই কন্টেনারগুলো দেওয়ার একটাই কারণ, আমার শ্বশুরমশাই অনেক সময় টিফিন বক্সে যে এটা টিফিনটা যায়, আসার সময় টিফিন বক্সটা আনতে ভুলে যান। আর আমাদের দোকানে সামনেই একটা বড় হাইড্রেন আছে, তাতে বিশাল বড় বড় ইঁদুরের উৎপাত। আর ওই টিফিন বক্সগুলো যখনই পড়ে থাকে দোকানে, রাতে ইঁদুরগুলো ঢুকে ওই টিফিন বক্সগুলো সব দাঁত দিয়ে কেটে কেটে নষ্ট করে দেয়। অগত্যা এই জন্যে ঠিক করেছি যে ইউজ অ্যান্ড থ্রো টিফিন বক্সগুলোতে টিফিন পাঠাবো। বাবা যদি ভুলেও যায় দোকানে, এগুলো ক্ষতি হলেও কোনো এসে যায় না। মেয়ে রুটি তরকারি খেলো না, ও শুধু বলল আমাকে এক গ্লাস দুধ দাও, তাই ওকে দিলাম। আর তারপরেই আমি আজকে লাঞ্চের প্রিপারেশান করে ফেলেছি। লাঞ্চে বানিয়েছিলাম একটু মটন, আর তার সাথে আমার মেয়ে তো মটন খায় না, ওর জন্য 4-5 পিস চিকেনের ঝোল একেবারে বসিয়ে সব কিছু মশলা দিয়ে প্রেসার কুকারে বানিয়ে দিয়েছিলাম। আজ রান্নায় বেশি কোনো ঝামেলা করিনি, আর ঝামেলা করেও লাভ নেই, কারণ মটন হলে মটন দিয়েই সবাই খায়। আর আমার মেয়ে তো চিকেন যেহেতু হয়েছে, ও চিকেন ছাড়া আর কিছু খাবে না। ডাল সবজি বানালে সেটা পড়ে থাকবে ফ্রিজে, তাই আমি আর কিচ্ছু বানাইনি। আজ ছাদে চলে এসেছি, সকালে এক ফাঁকে এসেই পর্দাগুলো মেলে দিয়ে গিয়েছিলাম, তো রোদ্রে দেখলাম সব শুকিয়ে গেছে। এখন এগুলোকেই তুলে নিয়ে যাব। আর আমার পাগলিকে দেখুন, এই রোদ্রের মধ্যেও দৌড়াদৌড়ি করছে। চিন্তা করুন ওর অবস্থা। ওই যে কথায় আছে না, বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি। আসলে ফ্ল্যাট বাড়ির বাচ্চারা এরকমই হয়, একটুখানি ওই চার দেওয়ালের বাইরে ছাড়া পেলেই কি করবে বুঝে পায় না। আজ সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। এখন যাব একটু স্নানে, কারণ একটু শ্যাম্পু করতে হবে। আজ বিকেলে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, যদিও পুজো বাড়ি, কিন্তু তাও মাথার যা অবস্থা, শ্যাম্পু না করলে খুব বাজে লাগবে। সব কাজ সেরে স্নান করে সবাইকে খেতে দিয়ে দেব, আর আমিও খেয়ে একটু বিশ্রাম নেব। বিকেলে আবার যাওয়ার আছে। আর তাছাড়া রাত জেগে ওয়েব সিরিজগুলো দেখে দেখে আমি নিজের ঘুমের 12টা নিজেই বাজাচ্ছি। একদম ঘুমের খুব ক্ষতি হচ্ছে। আজ দুপুরে একটু টানা ঘুমাবো কিছুক্ষণ। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে আজ মনসা পুজো। বহু বছর ধরে ওরা এই মনসা পুজো করছে। এর আগেও 2-4 বার নিমন্ত্রণ করেছিল, কিন্তু বিভিন্ন কারণবশত আসা হয়নি। তো এই বছর হয়তো মা ডেকেছেন, তাই মার কাছে আসতে পেরেছি, কারণ ঠাকুর যতক্ষণ না ডাকে ততক্ষণ আসা যায় না। এই যে আসা মাত্রই আমরা প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। আমরা সবাই আছি এখানে, বর্ণালী আছে, সোমা আছে, তাপসী, এইদিকে মান্তু, আরও 2-4 জন বন্ধু আছে যাদের সাথে আমারই খুব রেয়ার দেখা হয়, তাদের আজকেই পুজো বাড়িতে দেখা। আর ওইখানে এই যে এই বান্ধবী উশিরা ওর নাম, ওরই বাড়িতে পুজো। আর ওইখানে ওই কাকিমা বসে আছে, উশিরার মা আমাদের পাশেই বসে আছে। এখন পুজোর অঞ্জলি হবে একে একে। মান্তু আমাকে আবার প্রসাদ সাজছে মাঝে থেকে। আমি বলছি দাঁড়া একটু ভিডিও ব্লগটা শ্যুট করে নিই। আবার হাত দেখাতে বললাম, ওরা আবার সবাই হাত দেখালো। আমার বন্ধুরা এরকমই, আমার মতনই পাগলি। যাই হোক, তারপর এখন পুজোর প্রসাদ আসবে, মায়ের ভোগ আসবে। ওরা মায়ের ভোগটা না মাথায় করে নিয়ে আসে। এই যে দেখুন, মায়ের ভোগ আসা শুরু হয়ে গিয়েছে। এই যে আমার পেছনে ওই বান্ধবী উশিরা মাথায় করে মায়ের ভোগটা নিয়ে নামাচ্ছে। এবার মায়ের ভোগ দেওয়ার পরেই তারপরেই শুরু হয়ে যাবে অঞ্জলি, সাথে নানান বিধি নিয়ম।
সত্যি বলতে কি, এই প্রথম আমার মনসা পুজোর নিয়ম নিষ্ঠা দেখা। এর আগে আমি কোনোদিন মনসা পুজো দেখিনি। তবে হ্যাঁ, পাড়ায় যদি কারো বাড়িতে মনসা পুজো হতো, আমার মাকে দেখতাম পাথরের বাটিতে করে দুধ আর কলা দিয়ে আসতে। ওটাই নাকি মায়ের প্রসাদ। আর যদি সাথে সন্দেশ ফুল দিত। আমি এছাড়া বসে পুজো কোনোদিন দেখিনি। তো আজকে একটু দেখার সৌভাগ্য হলো, মায়ের পুজো দেখার সৌভাগ্য হলো। এখন আমরা চলে এসেছি বাইরে, কারণ আমাদের সবারই একটু দূরে দূরে বাড়ি যেতে হবে, একটু সময় লাগবে। আর রাত এখন বাজে প্রায় 9:45। এখন আমরা বাইরেও খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও করেছিল, সেইখান থেকে একটু খাবার খেয়ে আমরা যে যার মতো বাড়ি চলে যাব। পুজো বাড়ি একেবারে সম্পূর্ণ নিরামিষ খাওয়ারের মধ্যে অনেক কিছু ছিল, যেমন পনির পাসিন্দা, সালাড, তার সাথে বাসন্তী পোলাও, আলুর দম আর ছানার কোফতা কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, কিছু আর বাদ রাখেনি। এই যে এখানে আমাদের তাপু বসা, ও নিজে প্লেটটা গুছিয়ে নিয়ে চলে এসেছে। আমিও নিজে প্লেটটা নিয়ে রেডি, এইবার খেয়ে নেব। আর এখানে বর্ণালী আর সোমা তো রয়েছেই, পাশে আরও বান্ধবীরা রয়েছে। এই বান্ধবীদের সাথে আমার খুব রেয়ার দেখা হয়, তেমন বন্ধুত্ব নেই বললেও হয়, তবে দেখা হলে কথা বলতে কিন্তু একদম অস্বচ্ছন্দ বোধ করি না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।